দূর থেকে ছাতার মতো লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে, তাই তো? এটা হচ্ছে সুপারডোম আর এটা জেদ্দা, সৌদি আরব। এর আগেও আর একবার এসেছিলাম, সেটা ছিল 2022 সিজন ছিল। তখন আমার আম্মুরাও ছিল, আমরা সবাই একসাথে এসেছিলাম। আর এটা হচ্ছে 2024 এর সিজন। আর আজকে হচ্ছে মোটর এক্সামিনেশন। তো আমরা এখানে চলে এসেছি গাড়ি দেখতে, নতুন পুরাতন প্রত্যেকটা মডেলের গাড়ি রয়েছে। আবার বাহিরে কিন্তু এখানে গাড়ি রেসও হচ্ছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাড়িগুলো, অনেক হাই ব্র্যান্ডের গাড়ি। এগুলো কেনা তো মোটেই সম্ভব না, বাট যাদের সামর্থ্য আছে, যারা এখানকার বা বাহিরের, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কিনছে, কারণ ওই দিন অনেকটাই ডিসকাউন্ট ছিল। গাড়ির মধ্যে কিন্তু অনেক ডিসকাউন্ট দিয়েছিল। আর দেখেন এগুলো কি হাইফাই গাড়ি, এত সুন্দর লাগছিল। আমরা তো শুধু প্রত্যেকটার ভিডিও নিচ্ছিলাম আর ছবি তুলছিলাম। এই তো কেনার সামর্থ্য তো নাই, যেহেতু এগুলো অনেক বেশি হাই প্রাইস। মডেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখানে এমন অনেক গাড়ি আছে যা আমি আগে কখনোই দেখিনি, আর বাংলাদেশে এসব গাড়ি আমার চোখে পড়েনি কখনো। এখানে তো বিভিন্ন রকম গাড়ি দেখছি, ইনফ্যাক্ট অনেক ভালো ভালো গাড়ি তো চড়েছি। গাড়িটাও কিন্তু অনেক নাইস, ভেরি নাইস একটা গাড়ি। পুরাতন মডেলের গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তখনকার মানুষে কিন্তু অনেক শৌখিনতা ছিল, সেটা বোঝাই যায়। তখনকার মডেল গুলো কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছে। যদি অনেক অনেক টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতো, তাহলে অবশ্যই এখান থেকে একটা গাড়ি কিনে ফেলতাম। যেহেতু আমার গাড়ির অনেক বেশি শখ, আমার হাজবেন্ডের তো আরো বেশি। আমার হাজবেন্ড কিন্তু জিপ টাইপের গাড়ি অনেক বেশি পছন্দ করে। হোয়াইট এই গাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর, কাছ থেকে কিন্তু এগুলো আরো অনেক বেশি সুন্দর। এই গাড়িগুলো একটু চ্যাপ্টা টাইপের, বাট ভিতরে কিন্তু বিশাল। তো এই মডেলগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই এর চেয়ে হাই। যারা গাড়ি, আমার তো গাড়ি সম্পর্কে যেমন একটা আইডিয়া নেই, বাট যাদের গাড়ির লাভার বা গাড়ির আইডিয়া আছে, সবসময় গাড়ি ইউজ করে বা চেঞ্জ করে কিনে, তারা কিন্তু এই গাড়িগুলো দেখলেই বুঝতে পারবে। তো ভিতরে কিন্তু আরো অনেকগুলো গাড়ি রয়েছে, আরো অনেক ধরনের রয়েছে, সব হাই মডেলের। আর এখানে হচ্ছে ছোট ছোট ফুড স্টল রয়েছে, এখানে বিভিন্ন আইটেমের ফুড সেল করছে। এখানে প্রত্যেকটা খাবারের দাম কিন্তু অনেক বেশি, প্রত্যেকটা জিনিসের দাম একটু বেশি থাকে, বাট নর্মালি রেস্টুরেন্টে কিন্তু এত বেশি প্রাইস থাকে না এইসব জায়গায়। তারপরেও তো মানুষ এখানে একটু হাঁটাচলা করার পরে, ঘোরার পরে টায়ার্ড হয়ে পড়ে। এখানে ফুডের মধ্যে রয়েছে পিৎজা, বার্গার। সৌদির যে পিৎজা, এগুলা কিন্তু একটু অন্যরকম থাকে, আমাদের দেশের নর্মালি যে পিৎজা ওইরকম না, এটা একটু অন্যরকম থাকে, বাট অনেক টেস্টি। পিৎজা খাওয়ার পর নিয়ে নিলাম আইসক্রিম, আইসক্রিমটা অনেক টেস্টি ছিল। আর আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি। এটা কিন্তু বিশাল বড় জায়গা, বাহির থেকে মনে হচ্ছিল ছোট, ভিতরে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। ওইটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। সো আমার পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। সো এখানে হচ্ছে বাইক রেস হচ্ছিল, রেসটা হচ্ছিল বাহিরের সাইডে বিশাল বড় একটা মাঠে, আই মিন ঢোকার সময় আর কি, এরকম রেস হচ্ছিল। তো এখানে অনেক মানুষ ছিল, আমি একটু দূরে, তাই ভিডিওটা তেমন একটা স্পষ্ট আসেনি। পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু শেয়ার করব। আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।